দেশ কাঁপানো পহেলগাঁও জঙ্গলি হামলার রেশ এসে পড়ল বলিউডেও। ঘটনায় স্তব্ধ গোটা দেশ, আর তারই প্রভাব পড়ল মিস্টার পারফেকশনিস্ট আমির খানের উপরও। বহু প্রতীক্ষিত ছবি সিতারে জামিন পারের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান স্থগিত করলেন অভিনেতা। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার নৃশংসতায় কেঁপে উঠেছে দেশ। এই ঘটনায় গভীরভাবে প্রভাব ফেলেছে বলিউড সুপারস্টার আমির খানের মনে। আন্দাজ আপনা আপনা রিমাস্টার রিলিজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে অনুপস্থিত থাকেন আমির। সূত্রের খবর, মানসিকভাবে এতটাই বিচলিত তিনি যে এখনই কোনো রকম উদযাপন বা প্রচারের মঞ্চে ওঠার মতো মানসিক অবস্থায় নেই। এই আবহেই সামনে এলো আমিরের পরবর্তী ছবি সিতারে জামিন পারের খবর। নাম শুনে ভক্তদের মনে পড়ে গেছে তারে জামিন পারের কথা। তবে কি একই ছবির সিকুয়েল আনতে চলেছে আমির? এই প্রশ্নের জবাব যেন নিজেই তিনি দিয়ে দিয়েছেন। আমিরের কথায় এই ছবিটিও তেমনই, তবে এবার গল্পে থাকবে হাসি, মজা আর অনেক আনন্দ। যেখানে আগের ছবিতে চোখের জল এসেছিল, সে ছবিতে থাকবে মন ভোলানো মুহূর্ত। ৩ বছর ধরে প্রচারের আলো থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন লাল সিং চাড্ডার ব্যর্থতার পর। অভিনয় থেকেও নিয়েছিলেন বিরতি, তবে পরিবারের সদস্যদের অনুরোধে ফিরেছেন ক্যামেরার সামনে। সিতারে জামিন পারে ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ছিল জাঁকজমকভাবে আয়োজনের পরিকল্পনা, কিন্তু সময়ের প্রেক্ষিতে আমিরের টিম জানায় এখন উদযাপনের সময় নয়, তাই আপাতত স্থগিত রাখা হয়েছে সব পরিকল্পনা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।